আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে রান্না করব শীতকালীন সবজি, যেটা সিম, তারপর নিয়েছি ফুলকপি। আর এই সিম আর ফুলকপি দিয়েই এখানে একটা পাঙ্গাস মাছের কিছু মাথা, তারপর হচ্ছে পেট আর কিছু পিস নিয়েছি। এগুলো দিয়েই রান্না করব। এখানে পেঁয়াজ, রসুন আর হলুদ, মরিচ, জিরা, ধনে, লবণ দিয়ে মিশিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। চুলা ধরিয়ে দিয়েছি, পাতিল বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে দিলাম। বাটিটা দিয়ে একটু পানি দিয়ে দিব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। মাছগুলো দিয়ে দিচ্ছি। পাঙ্গাস মাছ তেল সহ যদি তরকারি রান্না তাহলে কিন্তু ভালো লাগে। তরকারিগুলো সবগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এমনিতে মাছ রান্না করলে মাছের তরকারি দেই না। আমি এটা তরকারি রান্না করার জন্যই আসলে মাছটা মাথা সহ দিয়েছি। পাঙ্গাস মাছের মাথা দিয়ে কিন্তু তরকারি রান্না করলে ভালো লাগে। যে যাই বলুক, আমার কাছে বড় সাইজের পাঙ্গাস মাছ হলে কিন্তু ভালো লাগে। অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করে, কিন্তু লোক লজ্জার ভয়ে কিন্তু বলে না যে আমি পাঙ্গাস মাছ পছন্দ করি। মনে মনে কিন্তু অনেকেই পছন্দ করে। আমার কাছে পাঙ্গাস মাছ বড় সাইজের হলে ভালো লাগে। আর পাঙ্গাস মাছের পিস দিয়ে ভর্তা বানালেও কিন্তু খুবই ভালো লাগে। আমি এবার একটু ঢেকে দিব। এবার পানি দিয়ে দিচ্ছি। আবার ঢেকে দিব। তরকারিটা প্রায় হয়ে এসছে, একটু হতে হবে। প্রচুর ধোঁয়া। একটু ঢেকে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমি কোনো রেসিপি দেখাইনি, আমি তরকারিটা রান্না করেছি, ব্যাস আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এতটুকুই। আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।